আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও আপনার দোয়ালে আমি ভালো আছি। আমি একটা আপনাকে কথা বলি। আপনার যখন সবসময় অ্যাক্টিভ থাকেন বুঝলাম। যদি আপনারা কাজ করতে গেলেন, সে কাজের কি নিয়ম কানুনগুলা কি বুঝতে পারেন? কিভাবে কাজ করলে কাজটা সফলতা হয়? সফলতার মাধ্যমে আপনারা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আমার কথা হচ্ছে কি জানেন? আপনারা আপনারা অ্যাক্টিভ ফলোয়ারের ভিডিও দেখলেন। অ্যাক্টিভ ফলোয়ারের ভিডিও দেখি ভিডিওর মাধ্যমে একটা কমেন্ট করলেন। কমেন্ট করার পাশাপাশি যদি আপনারা অনেক মানুষকে রিপ্লাই কমেন্ট করলেন। তারপরে রিপ্লাই কমেন্ট করলে কি আপনারা ভিডিও না দেখে রিপ্লাই কমেন্ট করবেন? এই কাজটা করবেন না ভাই। ভিডিও না দেখে যদি রিপ্লাই কমেন্ট করে আপনার পেজটা দিন দিন ডাউন হতে থাকবে। আপনি যত পারেন যত ভালো কন্টেন্ট ক্রিয়েটর হোক, পুরান কন্টেন্ট ক্রিয়েটর হোক, যদি তারার ভিডিও দেখি আপনি রিপ্লাই কমেন্ট করিবার জন্য চেষ্টা করবেন। আর একটা বিষয়, রিপ্লাই কমেন্ট করি কমেন্টটা কি সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে কি হয় নাই সেটাই দেখবেন। আর আপনার রিপ্লাই কমেন্ট করিয়া তার পিছনে ভিডিও যাকে রিপ্লাই কমেন্ট করতে গিয়ে তার পিছনে যদি লাভ লেটার দিচ্ছেন, এই লাভ লেটারের কারণে আপনার পেজটা কি সুস্থভাবে থাকবে কি সুস্থভাবে থাকবে না সেটাইও বুঝতে হবে। আপনি যাকে লাভ লেটার দিচ্ছেন তার ভিডিওটা না দেখে দিয়ে আপনি লাভ লেটার দিচ্ছেন, আপনার ফলোয়ার বাড়াবার জন্য চেষ্টা করলেন, কিন্তু এই ধরনের কাজ করে কি আপনারা ফলোয়ার বাড়াবেন? ফলোয়ার অনেক বাড়বে, ঠিক আছে, কিন্তু আপনার এঙ্গেজমেন্ট তো ঠিক মতাবে হবে না, ভিউ তো ঠিক মতাবে হবে না। সেটা কি আপনি যাচাই করে দেখলেন? আপনি যাচাই করে দেখেন নাই। আপনার থেকে সবসময় কি করতে হবে জানেন? সবসময় যেন আপনার ফেসবুক পেজের সুযোগ সুবিধা আসবার জন্য আপনারা যার ভিডিও দেখে না কেন সে মানুষটা কি ফেসবুক পেজে কাজ করতেছে কি ফেসবুক আইডিতে কাজ করতেছে সেটা একটু যাচাই করে দেখি অবশ্যই লাভ লেটার দিবার জন্য চেষ্টা করবেন। আর আপনি লাভ লেটার দিছেন ঠিক আছে, কিন্তু সেটা কি আপনার একটি ফলোয়ার, সেটা কি আপনার মনের ভিতর ঢুকতে পারবে? সেটা কি আপনার জন্য আপনার পথে হাঁটবে? সেটা যদি আপনি যাচাই করে না দেখেন, সেটা যদি আপনি ফলো করে না দেখেন, আপনি কখনো সফলতা নিশ্চিত পাবার জন্য কি থাকে না, একটা আশা ভরসা থাকে না। এ কথাটা কেন আমি আপনাকে বলছি, আপনি যদি সঠিক ফর্জ দিয়ে সঠিক ইমানদার দিয়ে যদি মিথ্যা কথা না বলি, মিথ্যা প্ররোচনা না করি, এখানে যদি কাজ করেন অবশ্যই ফেসবুক টিমের আপডেট অনুযায়ী ফেসবুক টিমের গাইডলাইন অনুযায়ী কাজ করবার জন্য সবসময় চেষ্টা করবেন, যেন মানুষে আপনাকে অবহেলা না করে, যেন মানুষে আপনার ভিডিওটা ধাক্কা না দেয়। যদি আপনি তো যদি কিছু আপনার ভিডিও দেখে যদি কিছু শিখিতে নাও পারে, কেন আপনি এমন কথা বলেন নাই, এমন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন নাই, আপনার ভিডিওতে কিছু শিখতে পারে নাই, তারা অবশ্যই আপনার ভিডিওগুলো রিচ বাড়ক বা না বাড়ক, এঙ্গেজমেন্ট হোক বা না হোক, তারা আপনার ভিডিওগুলো ধাক্কা দিবার জন্য চেষ্টা করবে। সে কথাটা যদি আপনার মাথায় থাকে, সে আলোচনা যদি আপনার মাথায় থাকে, যদি আপনি ফেসবুক পেজে মানুষ ছড়ান, যদি আপনার ফেসবুক পেজে আপনার সুযোগ সুবিধা পাইতে চান, অবশ্যই আমি যে
আলোচনাটা করলাম সেই আলোচনাটা আপনার মাথায় রাখবার জন্য চেষ্টা করবেন। আর দুসরা হচ্ছে কমেন্ট করিবার সময় একটু বুঝে চিন্তে কমেন্ট করবেন, যেন কমেন্টে সবকিছু মানুষের জীবনটা বদলাইতে পারে। যারা ফেসবুক পেজে কাজ করে, ফেসবুক আইডিতে কাজ করে, তারার জীবনটা অবশ্য বদলাইতে পারে। আর আপনারা সবসময় যারা নন ফলোয়ার 200 ফলোয়ার হয়েছে, 300 ফলোয়ার হয়েছে, 400 ফলোয়ার হয়েছে, তারাকে অবশ্যই আপনারা কি করবেন, একটু ভালোবাসা দিয়ে আপনার পাশে রাখবার জন্য, আপনার ফেসে অ্যাক্টিভ থাকবার জন্য চেষ্টা করবেন। তারা কি করবে, সবসময় আপনার নতুন কথাগুলা শুনিবার জন্য, নতুন আলোচনাগুলা শুনিবার জন্য তারা কি করবে, চেষ্টা করবে। আপনার ভিডিওর মাধ্যমে কেন এঙ্গেজমেন্ট হচ্ছে না, আপনি মানুষকে কেন ফলো করতেছেন না, অবশ্য তারা দেখবে। কেন, আপনার ভিডিওর মাধ্যমে কিছু রহস্য থাকতে হবে, আপনার কথার মাধ্যমে কিছু দম থাকতে হবে। ভাই, ফেসবুকটি অনেক কি হয়ে গেছে, অনেক সতর্ক হয়ে গেছে, আগের মতো নেই। দিন দিন আপডেট গুলা যুক্ত করতে, দিন দিন আপডেট গুলা এবার জন্য চেষ্টা করতেছে। ফেসবুক টিমে আপডেট গুলা যুক্ত করে দিচ্ছি। আমরা যদি এখানে সুন্দর করি মন প্রাণ দিয়ে যদি সুন্দর করে কাজ করতে পারি, আমরা এখান থেকে কিছু কিছু শিখতে পারবো, কিছু কিছু বুঝতে পারবো, এ নিয়মে চলতে পারবো। কেন, সেটা আমাদের মাধ্যমে বা আপনার মাধ্যমে সেটা থাকতে হবে। সেটা আপনার অডিওসে, আপনার একটি ফলোয়ারে সেটা খুঁজবে, তখন আপনি কি করবেন। সেজন্য বলতেছিলাম, মানুষ যখন তাড়াহুড়া করলে কেমন হয়, তাড়াহুড়া করলে একটু নিজের জন্য অনেকটা সমস্যা হয়। কেন জানেন, আপনি কোন কাজটা বুঝিয়া কাজটা করতেছেন, কোন কাঠে মানিয়া কাজটা করে যাচ্ছেন, এটা কি ফেসবুক টিমের চোখে পড়লে আপনাকে সাথে সাথে কি করে দিবে জানেন, ফেসবুক পেজের অবশ্য আপনাকে আগে প্রথম একটা নোটিশ দেবে। এর নোটিশের মাধ্যমে লেখা থাকবে, আপনি যদি সেই নোটিশটা না মানেন, আপনাকে সাথে সাথে ফেসবুক টিমে কি করে দিবে, আপনার ফেসবুক আইডি হোক, ফেসবুক পেজ হোক, যখন একটা ফলো শিশু দ্বারা দিয়ে বয়ে থাকবে, আপনি যদি ফলো শিশু দ্বারা দিয়ে বয়ে থাকলে আপনি কি দেখেন, ফলো শিশুটা ক্ষমাস লাগবে আপনার থেকে রিমুভ করতে, ডিলিট করতে অনেকটা সময় লাগবে। সেই জন্য বলতেছিলাম, সবসময় যেন মানুষের দিকে দেখবেন, মানুষে কোন নিয়মের কাজ করতেছে, কি ক্যাটাগরিতে কাজ করতেছে, কোন বিষয় নিয়ে কাজ করতেছে, কোন বিষয়টা তুলে ধরবার জন্য চেষ্টা করতেছে, সেটা দেখবেন। যদি ফেসবুক পেজে কাজ করেন, ফেসবুক আইডিতে কাজ করেন, ঠিক আছে, আপনারা কখনো ফেসবুক পেজে অন্যভাবে কাজ করবেন না। আপনার কাজ করতে করতে আপনি হতাশা হয়ে গেছেন, আপনার কাজ করতে করতে আপনার উচ্চারতা হারিয়ে ফেলাইছেন, অভিজ্ঞতা হারিয়ে ফেলাইছেন, মুখের ভাষা হারিয়ে ফেলাইছেন, তখন আপনাকে কোন একটা সমস্যা কি করে দিবে, ধরাই দিবে, তখন আপনি নিজেও ঠার পাবেন না। সেই জন্য বলতেছিলাম, ফেসবুক পেজে কাজ করতে গেলে ভাই, আপনার নিজের হাতটা সুস্থ রাখতে হবে, নিজের অভিজ্ঞতাটা সুস্থ রাখতে হবে। যদি আপনি কোন ক্রাইটেরিয়াগুলোর কথা আপনার মাথায় ঢুকেছেন, আপনি কোন বিষয় নিয়ে চলাফেরাগুলা করবার জন্য আপনার মাথায় ঢুকে রাখছেন, আপনার মুখের ব্যবহার যদি ভালো হয়, আপনার কথা যদি ভালো হয়, আপনার অডিয়েন্স আপনাকে অনেক গানে ভালোবাসা দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। সেই জন্য বলতেছিলাম, সবসময় যেন ভিডিও আপলোড করবেন, 4টা হোক 3টা হোক, তারপর অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন। আর যেতে দ্রুত পারেন, এত দ্রুত, বেশি দ্রুতই নয়, মানে আপনার কন্ট্রোলের মধ্যে যতটুকু পারবেন এতটুকু পর্যন্ত আপনি মানুষের ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, লাভ লেটার দিবার জন্য চেষ্টা করবেন।
আশা করি আমার বিষয়টা যদি আপনারা যদি ভালো করে লক্ষ্য করি বুঝতে পারেন, সবাইকে একটু দেখাবার সুযোগ করে দেবেন আর সবার মাধ্যমে ভালোবাসা পাবার জন্য যুক্ত হয়ে যাবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।